This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের থার্ড আই। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। দেখুন, আমরা যে অনুষ্ঠানগুলো করি প্রত্যেকটা অনুষ্ঠান মানে আপনারা যেভাবে পছন্দ করেন, যেভাবে আমাদের সমালোচনা করেন, দুটোই আমরা একদম সমানভাবে স্বাগত জানাই। আমরা আপনাদের চিন্তা ভাবনার খোরাক যোগাই। আমরা চাই যে আমাদের অনুষ্ঠানের পর প্রশ্ন আপনাদের মনে উঠুক। আজকে খুব ছোট্ট একটা অনুষ্ঠান করব, একেবারেই ছোট্ট অনুষ্ঠান করব। শেষে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাব। সেই প্রশ্নটা নিয়ে আপনারা ভাববেন এবং প্রশ্নটা সঙ্গত কিনা আমাদের জানাবেন। আর প্রশ্নের যদি উত্তর থাকে সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন। দেখুন, ইলন মাস্কের কথা বলব। আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী ইলন মাস্ক। ইলন মাস্ক বলুন বা কি বলবো, মানে আমেরিকার যত বড় বড় ব্যবসায়ী আছে, মাইক্রোসফট আছে, গুগল আছে, বা ধরুন অ্যাপল আছে, এইসব বড় বড় কোম্পানিগুলো, এরা যা রোজগার করে তার একটা বড় অংশ রিসার্চে কাজে লাগে। আপনি দেখেছেন ইলন মাস্ক সম্প্রতি একটা বিমান তৈরি করেছেন। তার দাবি অনুযায়ী মাত্র 1.5 ঘন্টায় নয়াদিল্লি থেকে ওয়াশিংটন পৌঁছে যাবে সেই বিমান। এটা তিনি দাবি করেছেন। ইলন মাস্ক ইলেকট্রিক গাড়িতে বিপ্লব এনে দিয়েছেন। ইলেকট্রিক গাড়ি ইলন মাস্কের আগেও ছিল, কিন্তু ইলন মাস্ক বিপ্লব এনে দিয়েছেন। ড্রাইভারলেস গাড়ি তৈরি করেছেন। তিনি এমন রকেট তৈরি করেছেন যেটা মহাকাশে গিয়ে আবার স্যাটেলাইটকে ছেড়ে দিয়ে সেই রকেট আবার পৃথিবীতে নিজের যেখান থেকে উৎক্ষেপণস্থল সেখানে ফিরে আসবে। এইরকম একটা রিসার্চের কাজ সারা বছর তারা করে যান। উইন্ডোজের ক্ষেত্রে দেখুন, গুগলের ক্ষেত্রে দেখুন, আইফোনের ক্ষেত্রে বা অ্যাপলের ক্ষেত্রে দেখুন, নিরন্তর এরা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন মানে উদ্ভাবনী বিষয়ের উপর তারা নজর দিয়ে যান এবং তার জন্য বিপুল টাকা খরচও করেন। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে কি মেধা নেই? আলবাত আছে। আমাদের দেশের মেধাকে নিয়েই এই বড় বড় আমেরিকান কোম্পানিগুলো আজ ফুলে ফেঁপে উঠেছে। গুগল বলুন, মাইক্রোসফট বলুন, যে কোনো কোম্পানি বলুন, আজকে পৃথিবীর বড় বড় কোম্পানির সিইও সবই ভারতীয়। তাহলে মেধা নেই এ কথাটা বলা যাচ্ছে না। পয়সা নেই না, তারও অভাব নেই। তারও অভাব নেই। আম্বানি আদানিদের কাছে কি পয়সা কম? না। এই আদানি গোষ্ঠী, যারা ভারতবর্ষের সর্ববৃহৎ গোষ্ঠীর মধ্যে একজন পরিচিত, আম্বানির কথা বলুন, আম্বানির সর্ববৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী। যদিও এদের বেশিরভাগ অর্থের উৎস আমাদের সরকারের দেওয়া লোন, সেই লোনগুলো মাঝে মাঝে মুকুব হয়ে যায়, তারা টাকাটা রীতিমতো হজমও করে দেন। কিন্তু একটা জিনিস দেখুন, এদের কাছে অর্থের অভাব নেই। তাহলে রিসার্চ আর ডেভেলপমেন্টের ব্যাপারে এদের এত অনীহা কেন? রিসার্চ ডেভেলপমেন্টের ব্যাপারে এদের অনীহা থাকার পেছনে অনেকগুলো কারণ আছে, রাজনৈতিক কারণও আছে। আমরা অনুষ্ঠান করব আর রাজনীতির কথা আসবে না, তা তো হয় না। আমাদের বিশ্বগুরু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবসময় বলেন, আমরা বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ, আমরা জাপানকে ছাড়িয়ে যাব, আমরা চীনকে ছাড়িয়ে যাব, ইত্যাদি ইত্যাদি অনেক সময় অনেক কথা বলেন। এসব বড় বড় স্বপ্ন দেখান। নীতিন গাডকারি আর একজন স্বপ্নের ফেরিওয়ালা, তিনিও বিভিন্ন স্বপ্ন দেখান। তিনি নিজে হাইড্রোজেন গাড়ি চাপেন, যার দাম আমাদের কল্পনার বাইরে। এবং এরকম বিভিন্ন স্বপ্ন নিয়ে ফেরি করতে বেরোন আমাদের ফেরিওয়ালারা, রাজনৈতিক ফেরিওয়ালারা। মানুষ সেগুলো গোগ্রাসে গেলে আচ্ছে দিন আয়েগা, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। 15 লক্ষ টাকা করে মানুষ এমনি পেয়ে যাবে। এরকম অনেক গাল গপ্প স্বপ্নের কথা বলে এরা ভোটে যেতে তারপর আমাদের ভুলে যায়। আর লোন মুকুব হয়ে যায় সে আদানি আম্বানিদের। গরিব কৃষকের লোন মুকুব হয় না। তার ফসল যদি নষ্ট হয়ে যায় প্রাকৃতিক কারণেও, তবু সে ফসলের দাম পাবে না আর তার ঋণও মুকুব হবে না। বহু কৃষক আত্মহত্যাও করেন এর জন্য। কিন্তু কখনো শুনেছেন আম্বানি আদানির পরিবারের কেউ আত্মহত্যা করছেন অবসাদে? না, এরকমটা শুনবেন না।
বৈভবের চূড়ান্ত জায়গায় থেকে এইসব ভাবাও যায় না, হওয়া উচিত না, আমরা সেটা চাইও না। এবার ঘটনা হচ্ছে যে আমি যে কথা বলছিলাম যে আম্বানি আদানিরা কেন রিসার্চ ডেভেলপমেন্টে খরচা করেন না। প্রয়াত হয়েছেন রতন টাটা, তিনি তার যা লাভ হয় কোম্পানি, টাটা কোম্পানি যা লাভ করে, সেই লাভের টাকা যদি রতন টাটা নিজের কাছে রাখতেন, বিশ্বের বৃহত্তম বড়লোক হতেন। কিন্তু তার কোম্পানি এখনো লাভের 60% সাধারণ মানুষের জন্য খরচ করে, কারোর চিকিৎসার জন্য, কারোর পড়াশোনার জন্য বিভিন্নভাবে খরচ করে, মানে চ্যারিটি করে। আপনি শুনেছেন আম্বানি বা আদানি এরা কোনো, বা গুজরাটি কোম্পানিগুলো চ্যারিটি করে, মানুষের জন্য কিছু করে? হ্যাঁ, তারা তাদের ছেলে মেয়ের বিয়েতে হাজার হাজার কোটি টাকা খরচা করে, বিদেশ থেকে বিখ্যাত গায়ক নায়ক নাচিয়েদের নিয়ে আসে, বহুল ঢাকঢোল পিটিয়ে তাদের বিয়ের প্রচার হয়। কিন্তু টাটার প্রচার হয় না, কারণ টাটার নিজস্ব কোনো চ্যানেল নেই। আদানি আম্বানিদের আছে। আদানি কোন গাড়িতে চাপেন, আদানি কোন প্লেনে চড়েন, সেই প্লেনের কি কি অ্যামিনিটিস আছে, সব আপনার আমার মুখস্থ, কারণ তার প্রচারের আলোয় আসে। আম্বানির ছেলের বিয়েতে কত কোটি টাকা খরচা হয়, কোন শিল্পী কত কোটি টাকার বিনিময়ে আম্বানির বিয়েতে নাচেন, খাবার দেন, সব আমাদের জানা হয়ে গিয়েছে। কারণ আম্বানি আদানিদের চ্যানেল আছে, টাটাদের নিজস্ব কোনো চ্যানেল নেই, তাই এই খবরগুলো বাইরে আসে না। অথচ টাটা কোম্পানি 60% লাভের টাকা সাধারণ মানুষের চ্যারিটির জন্য খরচ করে। আর এই আম্বানি আদানিরা পুরো টাকাটাই, কেউ দ্বীপ কিনছেন, কেউ হেলিকপ্টার কিনছেন, কেউ প্লেন কিনছেন, কেউ রোলস রয়েস কিনছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচা করেন। এই দেশের টাকা আমাদের কাছ থেকে তুলে নিয়ে আমাদেরকেই বোকা বানিয়ে বিশ্বগুরু এদেরকে বড়লোক করে চলেছে। এবার ঘটনা হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্টের কথা বলছিলাম, যে কেন এরা রিসার্চ ডেভেলপমেন্ট করে না। আজকে ভারতবর্ষে সেমিকন্ডাক্টর তৈরি করলে ভারতবর্ষ অনেক আগে এগিয়ে যেত টেকনোলজির ক্ষেত্রে, কিন্তু এই বড়লোক ব্যবসায়ীরা করেননি। কারা করছেন জানেন? টাটারাই করছেন। এইরকম একটা ব্যাপার যে এরা রিসার্চ ডেভেলপমেন্টে খরচা করে না। আম্বানি আদানিদের কি সেই অর্থ নেই? ইলন মাস্কের মতন বা উইন্ডোজ গুগলের মতন? কেন ভারতবর্ষের মতন দেশে এত মেধা, এত অর্থ থাকা সত্ত্বেও ফেসবুকের মতন একটা অ্যাপ্লিকেশন তৈরি হয় না? উইন্ডোজের মতন কেন একটা অপারেটিং সিস্টেম তৈরি হয় না? কেন ইউটিউবের মতন প্ল্যাটফর্ম তৈরি হয় না? কেন ভারতবর্ষে ইলন মাস্কের মতন ইনোভেটিভ আইডিয়া নিয়ে গাড়ি নিয়ে কেউ আসেন না, বা এই 1.5 ঘন্টায় ওয়াশিংটনে পৌঁছে যাওয়ার মতন প্লেন আবিষ্কার করেন না? কারণ একটাই, খুব সিম্পল কারণ। শুধু আমি ভারতবর্ষের দোষ দেব না, বাংলাদেশেও ধনকুবের আছেন বেশ কয়েকজন, পাকিস্তানেও আছেন। এই দক্ষিণ এশিয়ার দেশগুলো, এখানে মানে লেখাপড়ার হারটা কম, এবং এই লেখাপড়ার হার কম বলে, মানুষের চেতনাটা কম বলে, এর পুরোপুরি ফায়দা সরকারে থাকা যে রাজনৈতিক দল তারা নেন, আর নেন এই বড় বড় ব্যবসায়ীরা। কিভাবে সেটা বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আমেরিকার কথা বলছিলাম, চীন বাদ গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের কথা বলছিলাম। চীন বিশ্বের বৃহত্তম প্রোডাকশন দেশ, তারা সবচেয়ে বেশি প্রোডাক্ট তৈরি করে। এবং চীনে এমন একটা ব্যবস্থা আছে, ধরুন আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা আমি চীনের একটা কোম্পানিকে দিলাম, তাকে গিয়ে বললাম যে এই হুবহু এক পেন বানিয়ে দাও, এবং খালি নামটা, ব্র্যান্ড নামটা চেঞ্জ করে এনকে ডিজিটাল লিখে দাও। এরকম যে প্রোডাক্ট দেবেন আপনি, আলপিন টু এলিফ্যান্ট, সব প্রোডাক্টই তারা এরকম কপি বানিয়ে দিয়ে দেবে। এরকম ইনফ্রাস্ট্রাকচার তাদের আছে, তারা সেখান থেকে টাকা রোজগার করছে ব্যাপক হারে।
এবার এই আম্বানি আদানিরা কি করে রোজগার করছে, আমি অন্য দেশের কথায় যাচ্ছি না, বাংলাদেশ পাকিস্তানের কথায় যাচ্ছি না। বাংলাদেশ নিয়ে একটা ভালো অনুষ্ঠান করার ইচ্ছে আছে। বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করতে চাইছে, বাংলাদেশের একাংশ মানে মানুষদের একাংশ, সেই নিয়ে একটা ভালো এপিসোড দেখাবো আপনাদেরকে। যেটা বলছিলাম যে আম্বানি আদানি বা ভারতবর্ষের ধনকুবের যারা আছে তারা কিভাবে লাভটা করে। ধরুন আমেরিকায় কোনো প্রোডাক্ট তৈরি হলো, কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো, সেটা তারা নিয়ে আসলেন ভারতবর্ষে, নিয়ে এসে সরাসরি চীনকে বললেন দেখো এই প্রোডাক্টটা আমার নিজের নামে চাই। চীন সেটা সস্তায় বানিয়ে দিল, তাদের ওখানে শ্রমের খরচ কম, ভারতবর্ষেও শ্রমের খরচ কম, কিন্তু চীনের শ্রমের খরচ কম বলে তারা অতি সহজে সেই প্রোডাক্টটাকে বানিয়ে দিল ওই আদানি আম্বানিদের হাতে। আদানি আম্বানি করলো কি, সেই প্রোডাক্টটা ভারতের বাজারে বিক্রি করলো। বিক্রি করে তারা কোনো রিসার্চ করলো না, কোনো প্রোডাকশন করতে হলো না, খালি আয়ারান গয়ারান করে এক জায়গা থেকে প্রোডাক্টের স্যাম্পল আনিয়ে আর এক জায়গায় তৈরি করে ভারতবর্ষে বিক্রি করে দিল। আপনাদেরকে বলে রাখি, এই যে আইফোনের শেষ মডেলটি, সম্ভবত আইফোন 15, সেই মডেলটি ভারতবর্ষে বিক্রি হয় 1,40,000 টাকায়। আর এই ফোনটি তৈরি হয় আমেরিকায় বিক্রি হয় ভারতীয় মূল্যে 90,000 টাকায়, প্রায় 50,000 টাকার তফাৎ। আবার শোনা যাচ্ছে ভারতবর্ষেই আইফোন তৈরি হচ্ছে। যদি ভারতবর্ষেই তৈরি হয়, ভারতবাসী কেন কম দামে পাবে না? এরকম সব প্রোডাক্ট, আমি একটা আইফোন উদাহরণ দিলাম মাত্র, সব প্রোডাক্ট এরকম হচ্ছে। এক জায়গা থেকে স্যাম্পল আনা হচ্ছে, চীনে বানানো হচ্ছে, ভারতবর্ষে বেচা হচ্ছে, ভারতবর্ষে কারখানা হচ্ছে না। আর কারখানা না হওয়ার ফলে মার খাচ্ছে কারা? ওই প্রান্তিক মানুষগুলো যারা কারখানায় কাজ করে রোজগার করতে পারতেন। ভারত এখন মানে এমন একটা দেশ হয়েছে, মার্কেটিং এর দেশ হয়ে গেছে। যে কোনো প্রোডাক্ট বিদেশ থেকে এনে সেটা ভারতবর্ষে মার্কেটিং করে দেওয়া যায়। প্রোডাকশন হবে কোথায়? চীনে প্রোডাকশন হবে। কোথায় প্রোডাকশন হবে? ছোট্ট একটি দেশ তাইওয়ানে হবে, জাপানে হবে, জার্মানিতে হবে, কিন্তু ভারতবর্ষে হবে না। আর ভারতবর্ষ যতদিন না এই উৎপাদনে জোর দেবে, এই মেক ইন ইন্ডিয়ার গল্প বিশ্বগুরু আমাদের শুনিয়েছিলেন, কিন্তু মেক ইন ইন্ডিয়ার লোগোটা পর্যন্ত চীন থেকে তৈরি করে আনা হয়েছিল, ভাবতে পারেন? তো যাই হোক, এই যে মার্কেটিং এর দেশ হয়ে গিয়েছে ভারতবর্ষ। আর এখন তো মোবাইল খুললে হরেক রকম দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো, আরো কত কি আছে, হাজার হাজার অ্যাপ আছে, দোকান খোলাই আছে। আপনি যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিচ্ছেন। আপনি একবার তলিয়েও দেখছেন না এই প্রোডাকশনটা বা এই যে প্রোডাক্টটা নিচ্ছেন তার অ্যাকচুয়াল প্রোডাকশন কত হওয়া উচিত ছিল, কারা রোজগার করে নিয়ে যাচ্ছে। আমাদের বোকা বানাচ্ছেন বিশ্বগুরু। দেখবেন এই আম্বানি আদানিদের ছেলে মেয়েরা এই দেশে পড়াশুনো করে না, তারা বিদেশে পড়াশুনো করে, তাদের বিদেশে বিলাসবহুল বাড়ি গাড়ি ইত্যাদি সব আছে, সব ব্যবস্থা সেখানে আছে। তারা আমাদের মতন কষ্ট করে পড়াশুনো করেন না। আর আমি আপনি তো ছাপোষা বাঙালি, বাংলা মিডিয়ামে পড়া, যাদের একটু বেশি পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়ায়, সেখানে কেতা আলাদা, তবুও সেখান থেকে যে ছাত্রছাত্রীরা বেরোয় তারা চাকরি পায় না। কেন পায় না? কারণ প্রোডাকশন নেই। এখানে কাজ আছে, সেটা যে বেচুবাবুর কাজ, সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজনের ডেলিভারি বয় হয়ে যাও। আর তা না হলে বিভিন্ন প্রোডাক্ট দোকানে নিয়ে গিয়ে বা বিভিন্ন সংস্থায় নিয়ে গিয়ে দাদা একটু নিন না, দাদা একটু নিন না, এই করতে হয়। প্রোডাকশনটা বন্ধ হয়ে গিয়েছে। আর প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি লাভ হয়েছে কাদের? ওই আম্বানি আদানিদের। তারা চীন থেকে প্রোডাকশন করাচ্ছে সস্তায়, এখানে দ্বিগুণ দামে বিক্রি করছে। আর বিশ্বগুরু আমাদের বলে বেড়াচ্ছেন যে আমরা নাকি পঞ্চম অর্থনীতির দেশ হচ্ছি এবং আমরা অচিরেই জাপানকে ছাপিয়ে যাব। আমরা নিঃসন্দেহে অর্থনীতিতে বড় হয়েছি, কিন্তু কাদের জন্য? এই আম্বানি আদানিদের জন্য, এই বড় বড় ব্যবসায়ীদের কাছে। মানে ভারতের 90% সম্পদ এই 10% লোকের হাতে রয়েছে। তাদের অর্থনীতি ধরে যদি ধরেন তাহলে আমরা সত্যিই বড় লোক, কিন্তু এই 10%-এর কাছে 90% যে সম্পদ সেটা তারা কুক্ষিগত করে রেখেছে এবং সরকারের এই নিয়ে কোনো হেলদোল নেই। সরকার তাদের পিঠ চাপড়াতে ব্যস্ত, তাদের লোন মুকুব করে দিতে ব্যস্ত, তাদের প্লেনে করে নরেন্দ্র মোদী ঘুরে বেরিয়ে প্রচার করবেন, এসব করতে ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষকে দিনের পর দিন এভাবে বোকা বানিয়ে রাখা হচ্ছে। বলা হচ্ছে যে বিদেশ থেকে গাড়ি আনা যাবে না, তাতে নাকি বিরাট ট্যাক্স দিতে হবে, ভারতবর্ষেই প্রোডাকশন করতে হবে। তাহলে সমস্ত জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা এই কথা লাগু হবে না কেন?
এই যে ধরুন স্টারলিংক, ইলন মাস্ক ভারতবর্ষে ইন্টারনেটে একটা বিপ্লব আনতে চলেছেন, মানে চেষ্টা করছেন। বা তার টেসলা গাড়ি ভারতবর্ষে দেখা যায় না কেন? কারণ এই টেসলা গাড়ি ভারতে এলে ভারতের গাড়ির, ইলেকট্রিক গাড়ির বাজার কিন্তু শেষ হয়ে যাবে। মানে ভারতের ব্যবসায়ীরা আর ব্যবসা করতে পারবেন না, টক্কর দিতে পারবে না ইলন মাস্কের সাথে। আর স্টারলিংক এলে এই জিওর বাজার বা এয়ারটেলের বাজার শেষ হয়ে যাবে। তাই যেন তেন প্রকারেণ ইলন মাস্ককে আটকানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় এসে গিয়েছেন, তিনি এই ব্যাপারে বেশ আগ্রাসী। ভবিষ্যতে কি হবে, নরেন্দ্র মোদীকে এই ট্রাম্পের কাছে মাথা ঝুঁকিয়ে ইলন মাস্ককে সাদরে বরণ করতে হবে কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনাদের নজর থাকুক এমকে ডিজিটালের পর্দায়। দেখা হবে আজ রাত ঠিক 8টায়। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। প্রশ্নটা রেখে গেলাম যে বিশ্বগুরু কি আমাদের বোকা বানাচ্ছেন এই বড় বড় ব্যবসায়ীদের তোল্লা দিতে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, কমেন্ট করে জানান। নমস্কার।